হকি টার্ফে ব্যস্ততা ফিরেছে। আজকে থেকে শুরু হয়েছে মেয়েদের ট্রেনিং ক্যাম্প এবং সামনে বেশ কিছু ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট রয়েছে ছেলে এবং মেয়েদের উভয়ের। সেই সব নিয়ে আমরা কথা বলবো আজকে বাংলাদেশ হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত রিয়াজুল হাসান তার সাথে। শুরুতেই জানতে চাই আজকের যে ক্যাম্প শুরু হলো এবং আপনি এসে শুরু করেছেন মেয়েদের এই ট্রেনিং ক্যাম্প নিয়ে যদি জানতে চাই আপনার কাছ থেকে। আসলে এই ট্রেনিং ক্যাম্পটা আমরা কিছুদিন আগে আমাদের ব্র্যাক ব্যাংক নারী হকি টুর্নামেন্টটা শেষ হয়েছে অপরাজয়। এখান থেকে আমরা কিছু কিছু মেয়েদেরকে সিলেক্ট করেছি। আমাদের সামনে একটা সারা ইচ্ছা ছিল গত বছর থেকে একটা সিনিয়র টিম রেডি করা মেয়েদের, যেটা আমাদের নাই। এই সিনিয়র টিম রেডি করার জন্য এই উদ্যোগটা নেওয়া হয়েছে। আমাদের ইচ্ছা আছে যে আমরা এশিয়ান গেমস উমেন্স কোয়ালিফায়ারে এবার জন্য আমরা খেলতে পারি সিনিয়র টিম। তো সিনিয়র টিম খেলতে হলে আমাদের তো কিছু সিনিয়র প্লেয়াররা আসছে যারা খেলে হকি বেশ কয়েকদিন ধরেই। ফলের নির্যাস ও দুধের সমন্বয়ে পোলার টর্নেডো গ্রিন অ্যাপল আইসক্রিম। মন ভালো থাক। এদেরকে নিয়ে আমরা ছোটোখাটো একটা ক্যাম্প করতেছি। এই ক্যাম্পটা হলো এদের বেসিক্যালি একটা এরা তো খেলে আসছে একটা নর্মাল টুর্নামেন্ট, তো একটা আন্ডার প্রেশার যে ক্যাম্প হয় এটার ওদেরকে একটা প্রিলোগ দিচ্ছি আমরা, অ্যাকচুয়ালি এটা প্রলোগ দিচ্ছি, এটা যেন তারা প্রেশারে কিভাবে ক্যাম্প চলবে এটা তারা করুক, এবং এদেরও ফিজিক্যাল ফিটনেসের কিছুটা প্রয়োজন আছে। যেহেতু আমাদের উমেন্স কোয়ালিফায়ার ক্যাম্পটা আরও কিছুদিন পরে শুরু হবে, এবং আপনারা জানেন কি বেসিক্যালি মেয়েদের টিম কথা বললে সবাই বলে বিকেএসপি, আন্ডার 21 টিমও বিকেএসপিরই, আন্ডার 18 টিমও বিকেএসপির। বাইরের মেয়েরা যেহেতু সারা বছর খেলতে পারে না, ওদের সুযোগের অভাব থাকে। এই ক্যাম্পটা একটা করার শুধু প্রচেষ্টা এটাই কি আমরা দেখি বাইরে থেকে আমরা কয়টা মেয়েকে আমরা যে মেন ক্যাম্পে আছে এখানে আমরা নিতে পারবো। হয়তো এরা সবাই যেতে পারবে না, বাট এখান থেকে যদি আমরা এদের এখানে প্রায় 16 জন মেয়ে আসার ক্যাম্পে আসবে, সব মেরে পৌঁছানে আগামীকাল পরশুর মধ্যে এসে যাবে। তো এখান থেকে যদি আমরা 60% মেয়েও আমরা যদি ওই ক্যাম্পে মেন ক্যাম্পে নিতে পারি, তা আমি মনে করি একটা বিরাট একটা উপকার হবে, শুধু হকির না, এই মেয়েদের জন্য আর কি। এবং আমাদেরও জন্য একটা নতুন একটা কি বলবো একটা একটা টার্গেট খুলবে কে সিনিয়র মেয়েদের টার্গেটটা। কারণ আগামী বছর খুব সম্ভব বিকেএসপি থেকে আরও 8টা মেয়ে বের হয়ে আসতেছে। তো এখন সিনিয়র টিমটা তৈরি করার আমাদের সময় হয়ে আসছে, এবং ওটারই উদ্যোগ হলো এই ক্যাম্পটা। এবং খুব ক্লোজ দুইটা টুর্নামেন্টে মেয়েদেরকে পার্টিসিপেট করতে হবে, সেটা এপ্রিলে সম্ভবত। প্রথমে ওমানে তারা খেলবে এইচএফ কাপ এবং অল্প কিছুদিন বিরতির পরে ইন্দোনেশিয়ায় আরও একটা টুর্নামেন্ট তাদেরকে খেলতে হচ্ছে, এবং সেটারই একটা শুরুটা হলো আজকে। এবং এরপর আপনি বলেন যেখানে ফাইনাল সিলেকশন হয়ে তারপরে তারা যারা সুযোগ পাবে তারা বিকেএসপির মেয়েদের সাথে যুক্ত হবে। সেখানে হয়তো আপনাদের আবার নতুন করে একটা প্ল্যানিং সাজাতে হবে, ওখানে ট্রেনিং ক্যাম্প হবে একদম খেলার আগ পর্যন্ত। মেয়েদেরটা তো আমরা জানলাম, যদি একটু টার্গেটটা এবার অলরেডি একটু বলেছেন আপনি, তারপরেও যদি একটু ক্লিয়ার করে বলেন যে আসলে এবার আমরা এই যে ট্রেনিং ক্যাম্প বেশ আগে থেকে শুরু হলো, টার্গেটটা কি ভাবছেন? অ্যাকচুয়ালি টার্গেট হলো আমরা দেখতে চাই আমাদের সিনিয়র লেভেলে মেয়েরা কেমন করে। আমরা যেরকম সিনিয়র মেন্স লেভেলে আমরা জানি, এবার ইউরোপিয়ান লেভেলে আমরা দেখে আসছি, খেলে আসছি। তো সিনিয়র লেভেলে মেয়েদের যে কম্পিটিশন যেটা হয় বাইরে, এটা কিন্তু খুব টাফ কম্পিটিশন। কিন্তু অন্যান্য দেশ আপনি বলেন চায়না, জাপান, ইন্দোনেশিয়া, ইন্ডিয়া, এদের সব টাফ টিম কিন্তু সিনিয়র টিমগুলি মেয়েদের। সো এটাও আমাদের জন্য আই ওপেনার হবে। মানুষজন ধরে নিচ্ছে কি আমরা তো কোয়ালিফাই করব। কোয়ালিফাইং ইজ ওয়ান অফ দি টার্গেটস, ইট ইজ নট দি মেন টার্গেট। মেন টার্গেট হলো ওদেরকে ইন্টারন্যাশনাল লেভেলে সিনিয়র লেভেলে খেলার অ্যাকুমুলেটাইজ করা। বিকজ জুনিয়র লেভেলে খেলা আর সিনিয়র লেভেলে খেলা অনেক ব্যবধান। আন্ডার 18 আন্ডার 21 অনেক ব্যবধান, আন্ডার 21 আর সিনিয়র লেভেল অনেক ব্যবধান। এই ব্যবধানটা আমাদেরকে বুঝতে হবে। ছেলেদের ক্ষেত্রে আমাদের মোটামুটি জানা আছে কি ডিফারেন্সটা। মেয়েদের সিনিয়র লেভেলে আমাদের কোনো অভিজ্ঞতা নাই। এই অভিজ্ঞতা একটা অর্জন, একটা টার্গেট, প্লাস ওরা যেন ভালো খেলে এটা আমাদের একটা চেষ্টা থাকবে সবসময়ই। কারণ আপনারা জানেন কি বাংলাদেশে সবসময় একটা বাজেট কনস্ট্রেন্ট থাকে, প্লেয়ার মেয়েদের আমাদের কনস্ট্রেন্ট আছে। আমরা চেষ্টা করব এই অল্প মেয়েদেরকে নিয়ে আমরা যেন কিছু একটা অ্যাচিভ করতে পারি। এবং যদি বলেন কি আমরা কি কোয়ালিফাই করবো, আমি বলতে পারবো না, কিন্তু আমাদের চেষ্টা থাকবে ভালো খেলার। এবং সবচেয়ে বড় টার্গেট হলো এদেরকে ইন্টারন্যাশনাল লেভেলে সিনিয়র লেভেলে একটা টুর্নামেন্টে পার্টিসিপেট যেন বুঝুক কী জিনিস সিনিয়র লেভেল খেলা। মেয়েদেরটা তো আমরা জানলাম, সামনের মাসের 5 তারিখ থেকে ছেলেদেরও ক্যাম্প শুরু হচ্ছে অ্যাট এ টাইম, এবং ওদেরও কিন্তু ব্যস্ত সূচি, ইন্টারন্যাশনাল ব্যস্ত সূচি, ছেলেদের বেশ কিছু টুর্নামেন্ট আছে। এইটা নিয়ে যদি একটু আপনার কাছে জানতে চাই। আমাদের ছেলেদের ক্ষেত্রে সবচেয়ে আগে আমাদের টুর্নামেন্টটা হলো আপনার
এশিয়ান গেমস কোয়ালিফায়ার মেন্সদের সিনিয়র টিম এটার ক্যাম্পটা আমরা আগামী 5ই ফেব্রুয়ারি থেকে ইনশাল্লাহ শুরু করতেছি। এই মাঠে ক্যাম্প চলবে। এরপরে আমাদের আবারও আন্ডার 21 খেলা আছে ছেলেদের, আর জুন মাসের দিকে গিয়ে জুন জুলাইতে গিয়ে আমাদের আন্ডার 18 এশিয়া কাপ আছে, যেটা আমরা গত বছর চায়নায় খেলে আসছি। আন্ডার 18 এশিয়া কাপে মেয়েরা ব্রোঞ্জ মেডেল পেয়েছিল, ছেলেরা 4র্থ স্থান অর্জন করেছিল। ওটাও একটা টার্গেট। তো বেসিক্যালি দেখেন, বছর শুরু না হতেই আমাদের কিন্তু 2-2-4 2-6টা টুর্নামেন্ট কিন্তু এসে গেছে কিন্তু। এবং আমরা যদি হকির উন্নতি চাই, আমাদেরকে রেজাল্টের কথা না চিন্তা করে কিছু কিছু ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট অংশগ্রহণ করতে হবে আমাদেরকে এক্সপিরিয়েন্স অর্জন করার জন্য। এই এক্সপিরিয়েন্সটা শুধু প্লেয়ারদের না, এই এক্সপিরিয়েন্সটা কোচিং স্টাফের জন্য প্লাস ফেডারেশনের জন্য, বোঝার জন্য কি ল্যাকিং আছে আমাদের, কোন প্ল্যানিং আমাদের কয়েক বছরের জন্য করতে হবে। হয়তোবা সিনিয়র টিমের এবার যদি এরা কোয়ালিফায়ার গেম খেলে, হয়তো আমরা বুঝবো কি আগামী 3 থেকে 4 বছরে আমাদের টিম কোথায় গিয়ে দাঁড়াতে পারে। টার্গেট কিন্তু ইমিডিয়েট টার্গেট না, এগুলো সব লং টার্ম টার্গেট। কিন্তু আমরা সবসময় বলে আসছি কি যখন কোনো টার্গেট নিতে হবে আমাদেরকে লং টার্ম ধরতে হবে, এবং লং টার্ম টার্গেট ধরে যদি আমরা না আগাই আমরা কিন্তু একই জায়গায় আটকায় থাকবো কিন্তু। এবং এটাই হলো, খেলারও খুব ক্ষতি হয়, প্লেয়ারও কিছুটা ক্ষতিগ্রস্ত হয় কিন্তু। ছেলেদের যেই ট্রেনিং ক্যাম্পটা শুরু হবে, আপনার স্কোয়াডও করে ফেলেছেন, 2জন কোচও অলরেডি সিলেক্ট করে ফেলেছেন। এইটা নিয়ে যদি একটু জানতে চাই যে স্কোয়াডটা কেমন হয়েছে এবং সিলেকশনের ক্ষেত্রে আপনারা কোন কোন বিষয়গুলোকে প্রাধান্য দিয়েছেন? এই স্কোয়াডটা বেসিক্যালি আপনারা যদি নাম সব দেখে থাকেন, এরা সব চেনা মুখ। এখানে আন্ডার 20 আমাদের জুনিয়র টিমের প্লেয়াররাও আসছে, রাজগীরে যে এশিয়া কাপ খেলে আসছে ওই প্লেয়াররাও আসে, আর কিছু প্লেয়ার আরও কিছু এডিশন হয়েছে। প্লেয়ারটা আমাদের 37 জন নিয়ে আমরা অ্যাকচুয়ালি এই ক্যাম্পটা শুরু করতেছি, যেটা আমরা প্রথমে মনে করছিলাম কি এত সংখ্যা দিয়ে ক্যাম্প আমরা আমাদের পক্ষে চালানো ডিফিকাল্ট। কিন্তু ওই যে একটা কথা, প্লেয়ারদের কথা চিন্তা করে এই সংখ্যাটাকে বাড়ানো হয়েছে। আমাদের 30-এর মধ্যে আমরা এটা রাখতে চেয়েছিলাম। তো পরে সিলেকশন কমিটি ওনারা অনেক আলাপ আলোচনা করে পরে এটাকে 37-এ নামাইছে। তো 37-এ উঠানোতে আমি বলবো না খারাপ, ভালো, কিন্তু লিমিটেশনসের ক্ষেত্রে একটু টাইট হয়ে যায় এটা। তো আমাদের ইচ্ছা হলো কি এই ক্যাম্পটাই না আমাদের যে আসলে অ্যাভারেজে হিসাবে ক্যালেন্ডারে 50 দিনের একটা ক্যাম্প, যেটার মধ্যে আপনার সেশনস অফ আছে, এগুলি অফ ধরে এটা 40 দিনের উপরে কোনো ক্যাম্প হবে না এটা কোনো ক্রমেই। তো 40 দিনের মধ্যে প্লেয়ারদেরকে সিলেক্ট করা, প্লেয়ারদের ফিটনেস আনা। কেন আমরা বারবার ওদেরকে বলছি কি তোমরা নিজেদেরকে ফিট রাখো। আমরা জানি না, কুপার টেস্ট হলে বোঝা যাবে কোন প্লেয়ারের ফিটনেস কোন লেভেলে। এখন যদি ফিটনেস লেভেলটা আশামূলক না হোক, তাহলে ওদেরকে ফিট করতে হবে। ফিট করতে গেলে তো আমাদের হিসাবে প্রায় 15 থেকে 20 দিন চলে যাবে। তো 50% টাইম চলে যাবে ফিটনেস আনতে, আর 50% টাইম থাকবে আমাদের বাকি স্ট্র্যাটেজি, কোচদের স্ট্র্যাটেজি এগুলি করতে। তো একটা জিনিসে আমরা মনে করি আমাদের একটা সুবিধা হয়েছে যে বেশি দিন হয়নি তারা সবাই গেম খেলে আসছে, টুর্নামেন্ট করে খেলে আসছে। সো টুর্নামেন্টের স্ট্র্যাটেজি যে খেলার ওটা যে মাপকাঠি এগুলি তাদের জানা আছে। তো আশা করি ক্যাম্পটা ভালো হবে, বাট এটা খুব টাফ ক্যাম্প হবে কিন্তু। একেবারে শেষ প্রশ্ন, যেটা হচ্ছে যে প্রত্যেকবারই ইন্টারন্যাশনাল টুর্নামেন্টের আগে আমরা যেইটাতে যে অভাবে ভুগি সেটা হচ্ছে যে প্র্যাকটিস ম্যাচের অভাব থাকে এবং হয়তো আমরা অ্যারেঞ্জ করতে পারি না, কিংবা যে টিমগুলোর সাথে খেলবো সেই টিমের শিডিউল পাওয়া যায় না। তো এবার কি একটু আগে থেকে ফেডারেশন এগুলো ভাববে কিনা, এরকম কোনো টার্গেট আছে কিনা? অ্যাকচুয়ালি এই 40 দিনের ক্যাম্পে আমরা কোনো প্র্যাকটিস ম্যাচ খেলতে পারবো না বাইরে গিয়ে, সম্ভব না কোনো ক্রমেই এটা। আর আর্থিক প্রবলেম তো ওটা আসেই, প্লাস টাইম ডাজ নট পারমিট আস। ক্যাম্প যদি মিনিমাম 2.5 থেকে 3 মাসের ক্যাম্প হয়, তাহলে প্র্যাকটিস ম্যাচ খেলার একটা প্ল্যানিং করা যেতে পারে। কারণ আমাদের নিজেদেরকে সেট আপ করতে লেগে যায় প্রায় 1 মাস 1.5 মাস সময় নিজেদেরকে সেট আপ করতে লাগে। ওই সেট আপ করার পরে সে একটা প্র্যাকটিস ম্যাচের কথা ওঠে। তো এই ক্ষেত্রে কোনো বিদেশে কোনো প্র্যাকটিস ম্যাচ হবে না আমাদের। আরেকটা প্রশ্ন না করে থাকতেই পারছেন না, সেটা হচ্ছে যে কোচের ব্যাপারে। এর আগে সিগফ্রাইড আইকম্যান ছিলেন এবং তিনি তার হাত ধরে দলটা বেশ ভালো করেছে। এখন আপনারা লোকাল কোচ দিয়েছেন, বাট ওই রকম বা ওই ধরনের হাই প্রোফাইল কোনো কোচের ব্যাপারে কি কোনো কথা চলছে কিনা? আমি এতটুকু বলতে পেরেছি, আমাদের ফেডারেশন যে আলাপ আলোচনা হয়েছে যেটা কমিটির মধ্যে, এটা হলো কি আল্লাহর রহমতে যদি আমরা এশিয়ান গেমসের জন্য কোয়ালিফাই করি, তখন আমাদের হাতে প্রায় 3.5 থেকে 4 মাস সময় থাকে। তখন একজন কোচকে হয়তো বা আনার চিন্তা ভাবনা করবেন। কে আসবেন আমরা জানি না। ওই সময়টায় আর্থিক অবস্থা কী হবে জানি না, কেন আপনারা জানেন একজন ফরেন কোচ যেখান থেকে আসুক বেশ খরচা যায়। এবং আমরা শুধু একটা কথা আমি বলতে পারি যে আমরা ইউরোপিয়ান কোচ যে সিলেক্ট করছিলাম
এবং এটা ফল দিয়েছে কিন্তু। সো আমার মতে, আমার ব্যক্তিগত মত হবে কি আমি প্রেফার করবো একজন ইউরোপিয়ান কোচ আনতে, কেন ইউরোপিয়ান কোচ ওনাদের যে খেলার ধাঁচ আমাদের জন্য প্লেয়ার এখন এটা বুঝতে পারতেছে, ট্রেনিংয়ের ধাঁচ বুঝতে পারছে। আমরা এটা যেন নষ্ট না হয় আর কি, এই ধাঁচটা যেন থাকে ট্রেনিংয়ের আর কি। থ্যাংক ইউ সো মাচ। মানে সব কিছু মিলে বোঝা গেল যে সামনে বেশ ব্যস্ত সূচি এবং এই জন্য টাকা পয়সারও বেশ ব্যাপার রয়েছে। হয়তো আপনারা ছুটছেন স্পন্সরের কাছে, হয়তো সেগুলো অ্যারেঞ্জও হয়ে যাবে এবং আশা করা যায় যে সামনে হয়তো ভালো কিছুই হবে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.